আর এবার নাম বদলাচ্ছে হাওড়ার মল্লিক বাজারের ফুলবাজারে। শীঘ্রই মল্লিক ঘাট ফুলবাজারের নাম বদল। জগন্নাথ ঘাট নামেই ফের পরিচিত হতে চলেছে মল্লিক ঘাট। গঙ্গাপাড়ের ঘাটের পুরনো গৌরব ফেরাতে উদ্যোগী রাজ্য সরকার। ফুলের বর্জ্য পুনর্ব্যবহারেও বিশেষ পরিকল্পনা। প্রথমে যখন এই ফুল বাজারটা গড়ে উঠেছিল তখন জগন্নাথ ঘাটকে কেন্দ্র করে গড়ে উঠেছিল। তারপরে জগন্নাথ ঘাট থেকে লোহাঘাট ফুলবাজার এবং তারপরে মল্লিক ঘাট ফুলবাজার কিভাবে রূপান্তরিত হয়ে গেল জানি না। ইতিহাস যা বলবে, যা লেখা আছে, আমরা ইতিহাস বিশ্লেষণ করে অনুসন্ধান করে আমরা দেখতে চাই কি নাম ছিল। যাই হোক না কেন, আমরা কিন্তু অনুসন্ধান করে ইতিহাসকে মর্যাদা দিয়ে নামটা পরিবর্তন। মল্লিক ঘাট বাজার এশিয়ার বৃহত্তম বাজার। এটিকে কোল্ড স্টোর এখানে তো কোথাও পাশাপাশি নেই, অনেকটা দূরে যেতে হয়। সেই মানিকতলা না কোথায় আছে, ওখানে যেতে হয়। কিন্তু এমনি ফুল পাঠানোর জন্য তো বরফটা প্রয়োজন। ওই জন্য আর সরকার তো করলে তো কোল্ড হলে তো সবারই সুবিধা হবে। তখন তো যত বাইরের মাল যাচ্ছে তখন তো সবাই ওই কোল্ড স্টোরে যাবে। যা মাল বিক্রি হলো না, কোল্ড স্টোরে প্যাকেজ করবে, সেটা স্বাভাবিক কথা। হ্যাঁ, এ তো পরিষ্কার হলে তো সব সময় ভালো লাগবে। পরিষ্কার হলে তো ভালো হয়, সবারই ভালো হয়, শুধু একার নয়। রাস্তাঘাটে পরিষ্কার হলে এই নোংরাটা আসবে না, গায়ে পড়বে না, করবে না। বহু প্রাচীন এবং ঐতিহ্যবাহী এই মল্লিক ঘাট, যে সমস্ত বিভিন্ন জেলা থেকে যারা ফুল ব্যবসায়ীরা আসেন এখানে ফুল বিক্রি করতে অথবা কিনতে, তাদের যেটা সব থেকে বড় সমস্যা সেটা হলো এখানকার আবর্জনা এবং নোংরা। তবে সার্বিকভাবে এই নোংরা আবর্জনা থেকে শুরু করে সামগ্রিক যে সমস্যা ফুল ব্যবসায়ীদের, অর্থাৎ কোল্ড স্টোরেজ নেই এখানে, সেই সমস্ত রকমের সমস্যা এবার সমাধান হতে চলেছে। কে করবে সমাধান? বর্তমান রাজ্যের সরকার। সামগ্রিকভাবে সিদ্ধান্ত হয়েছে সংশ্লিষ্ট দপ্তরের তরফ থেকে এই মল্লিক ঘাটের নাম পরিবর্তন হতে চলেছে। আগে যে নাম ছিল অর্থাৎ জগন্নাথ ঘাট, সেই নামেই এই মল্লিক ঘাট এবার পরিচিত হতে চলেছে। শুধু তাই নয়, তার সঙ্গে সঙ্গে এখানে একটি সুবিশাল কোল্ড স্টোরেজও তৈরি করা হতে পারে, এমনটাও কিন্তু রাজ্যের মন্ত্রী তিনি জানিয়েছেন। তার সাথে সাথে এখানকার যে সমস্ত ময়লা বজ্র রয়েছে সেগুলোকেও কার্যত এবার ব্যবহার করা হবে জৈব উপাদানের জন্য, অর্থাৎ সার নির্মাণের জন্য। ক্যামেরায় কুণালের সঙ্গে প্রীতিশ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, কলকাতা।